নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে সুশাসন দিবস এবং তার সঙ্গে সঙ্গে বরিষ্ঠ কার্যকর্তা সম্মেলন আপনারা করছেন। অটল বিহারীজিকে আধার করে বিজেপি কি তার পুরনো যে বসে যাওয়া কর্মীদেরকে এক সূত্রে আনার চেষ্টা করছে এই নির্বাচনের মুখে? বিজেপি কোনো কর্মীকে বসিয়ে রাখেনি, আর কোনো কর্মী বসেও যায়নি। সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে পরাজয় নিশ্চিত জেনেও যারা বিজেপি করেছিলেন এবং সেদিন যারা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন বলেই আজকে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক হয়েছে। তাদের সকলকে একত্রিত করা হয়েছে। অনেকদিন অনেক সঙ্গে দেখা নেই, তো সেটারই একটা প্রচেষ্টা। কেউ কোথাও বসে নেই এবং সমস্ত বিজেপি কর্মী ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিজ্ঞা নিচ্ছে যে এই অটলজির জন্ম শতবর্ষেই শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দলের সরকার হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। বাসন্তীতে বোমা বিস্ফোরণে একটি বাচ্চার হাত উড়ে গিয়েছে, সাংঘাতিকভাবে জখম, এসএসকেএমে ভর্তি। নির্বাচনের আগে আবারও সেই বোমা বারুদের স্তূপে বাংলা। নির্বাচনের আগে এটা না, বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে। কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ, যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এর নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। এটা বাবরের সরকার এসে গেছে। সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? দেশ জুড়ে বন্দে মাতরম প্রতিযোগিতা চলছে, 2 লক্ষের উপরে রেজিস্ট্রেশন। নির্বাচনের মুখে বাংলাকে এবং বঙ্কিমচন্দ্রকে আধার করে যে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে দেশ জুড়ে, এবং তাতে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে, কি বার্তা দিতে চাইছে? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা বন্দে মাতরমের মধ্যেও পশ্চিমবঙ্গে একটা রাজনীতি খুঁজে বেড়াই। বন্দে মাতরম নিয়ে তো রাজনীতি ছিলই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবার বলছি, আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি। কংগ্রেস বন্দে মাতরমকে ভেঙেছিল। বন্দে মাতরমের বিভাজন যদি সেদিন না হতো তাহলে হয়তো ভারত বিভাজন হতো না। হয়তো কংগ্রেসের মধ্যেই কোনো নেতা উঠে দাঁড়িয়ে আব্রাহাম লিঙ্কনের মতো বলতে পারতেন, আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন। আজকে বন্দে মাতরম ভারত আত্মার প্রতিধ্বনি। বন্দে মাতরম নির্দিষ্ট ক্ষাত্রত্বেজের প্রতীক। বন্দে মাতরম জাতীয়তাবাদের মন্ত্র। বন্দে মাতরম অরবিন্দের ভাষায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্রতিবাদের ধ্বনি। অরবিন্দ যাকে বলেছিলেন দ্য রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম, তা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে ভারতবর্ষে কতটা প্রাসঙ্গিক সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা এবং এই চূড়ান্ত র্যাডিকালাইজেশন আজকে প্রমাণ করে দিচ্ছে। আমরা বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালন করছি। দেখুন, এখানে এই রাজ্যে দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্ম শতবর্ষ হয়ে গেছে, মানে তার হয়ে গেছে। এখানে কোনো কেউ সেটাকে মনে রাখেনি। আর যারা এখানে রাজনীতি করছেন, মূল স্রোতের রাজনীতি করতেন, বামপন্থীরা 34 বছর করেছেন বন্দে মাতরম নিয়ে, তাদের নেতা মুজফফর আহমেদ বলে গেছেন যে বঙ্কিমের এই উপন্যাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘৃণায় ভর্তি। আমার মতো কোনো মুসলিম বালকের পক্ষে এটা নেওয়া সম্ভব নয়, কারণ আমরা একেশ্বরবাদী, আমরা সেভাবেই বড় হয়েছি। বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ লিখেছিলেন। কংগ্রেস আনন্দমঠ এর উপন্যাসকে প্রত্যাখ্যান করেছে, ভেঙেছে। আর এই যে কলকাতায় আপনি যেখানে দাঁড়িয়ে আমার কথা শুনছেন, এই রাস্তা দিয়ে প্রতিবাদ মিছিল গিয়েছিল। এই রাস্তা দিয়ে হিন্দু মহাসভা 1937 সালে এই রাস্তা দিয়ে মিছিল করে তারা বলেছিল যে বন্দে মাতরমের কে কোনো সাম্প্রদায়িকতার যুবকাষ্টে বলি দিও না। হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে। আমরা অখণ্ড বন্দে মাতরমের কথা স্মরণ করছি, বঙ্কিমচন্দ্রের অবদানের কথা স্মরণ করছি। আর এই বাঙালির রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র কিংবা বঙ্কিমচন্দ্র তো বারবার প্রতারিত হয়েছেন।
তো সেটা যদি আজকে আমরা মনে করাই, এটা তো অসুবিধা কি কারণ আছে? সমিতা হিন্দু সনাতনী যাদের গ্রেপ্তার করা হয়েছিল 12 জন, তারা ঠিক করেছেন লকআপে বসে অনশন করবেন। প্রতিবাদীরা লকআপে বসে অনশন করছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আন্দোলনের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করছেন। সবাই তো বিজেপির কর্মী নন, এখন কিভাবে প্রতিবাদ করবেন সেটা তাদের ব্যাপার, তবে প্রতিবাদ তো হওয়া উচিত। সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম, সেই দৃশ্য পশ্চিমবঙ্গে আগামী দিনে ঘটতে চলেছে, এটাই মানুষ মনে করছে এবং মনে করাটা স্বাভাবিক। কারণ বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানে মালদায় শাসক দলের ছাত্রনেতা রবীন্দ্রনাথের প্রতিমা ছবি জ্বালিয়ে দিচ্ছে। জিহাদিরা জয় বাংলা স্লোগান বলে দীপু দাসকে হত্যা করেছে। এ রাজ্যে জয় বাংলা বলে সনাতনীদের উপর আক্রমণ হলে পেটানো হবে বলছেন অর্জুন সিং। যে যার মতো করে তার প্রতিবাদ করছেন। জয় বাংলা বলে সনাতনীদের উপর বাংলাদেশে আক্রমণ হয়েছে, এদেশে হলে পেটানো হবে সেই বিধান দিচ্ছেন। মানুষ তো সেটাই মনে করছে। এসআইআর এ 58 লক্ষ নাম বাদ যাওয়ায় হার নিশ্চিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাগরের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, কি বলবেন? বিরোধী দলটা এসব প্রশ্ন করবে। আচ্ছা।